মাসখানেক পর শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। দীর্ঘ সময় পর দেখা হবে সহপাঠীদের সঙ্গে, তাই সকাল থেকেই চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি উৎসাহ নিয়ে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। জেলার 2997টি সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, 751টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ও প্রায় 10টি কলেজে শুরু হয় শ্রেণী কার্যক্রম। তবে বৃষ্টির কারণে ক্লাসে উপস্থিতি ছিল কম। ক্লাসে ফিরে নতুন উদ্যমে আবার পড়াশোনা শুরু করার কথা বলছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা নিয়ে দুশ্চিন্তা শিক্ষকদের মাঝেও। পরীক্ষাটা যেহেতু মাঝপথে বন্ধ হয়ে গেছে, পড়াশোনার মধ্যে একটা ব্রেক চলে এসেছিল। বাসায় পড়ছিলাম ঠিকই, কিন্তু স্কুলে আসা হচ্ছিল না। এক মাস পড়ালেখা আর যা যা আছে সবকিছু থমকে গিয়েছিল। আজকে আবার প্রথম থেকে শুরু করেছি, খুবই ভালো লাগছে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের মধ্যে আমরা আমাদের পরবর্তী দ্বিতীয় যেটা ষান্মাসিক মূল্যায়ন, সেটা আমরা কতটুকু শেষ করতে পারবো ঠিক আমাদের জানা নেই, তবে আমাদের চেষ্টা সবসময় থাকবে। বগুড়ার স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল 60 থেকে 70%। উৎসব মুখর পরিবেশে ক্লাস শুরু করেন শিক্ষার্থীরা। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষা নিতেও দেখা গেছে। স্কুল বন্ধ থাকায় লেখাপড়ায় পিছিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা, আর ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে বলছেন শিক্ষকরা। আমাদের স্কুল অনেকদিন বন্ধ ছিল, পড়াশোনার ঘাটতি হয়েছে। এখন আমরা নতুনভাবে সেগুলো ঠিক করার চেষ্টা করছি, যত সম্ভব মনোযোগ দিয়ে ক্লাসে ফেরার চেষ্টা করছি। বেশি বেশি ক্লাস নিয়ে এবং প্রয়োজন হলে সরকারি ছুটির দিনগুলোতেও যদি এরকম করে নির্দেশনা থাকে, সরকারি ছুটির দিনগুলোতেও আমরা সেই সময়টুকু ব্যবহার করে বাচ্চাদের শিক্ষণ ঘাটতি আমরা পূরণ করে দেবো বলে আশা রাখি। এদিকে বরিশালের স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী নেই বললেই চলে। তবে 3য় থেকে 7ম শ্রেণী পর্যন্ত দেখা গেছে 4 ভাগের 1 ভাগ শিক্ষার্থী ক্লাসে এসেছেন। ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আশা শিক্ষকদের। স্কুল বন্ধ থাকায় পড়াশোনায় যে ঘাটতি হয়েছে তা সরকারি নির্দেশনা অনুযায়ী পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। স্কুলে এসে আমরা নতুনভাবে শিক্ষার্থীদের এবং টিচারদের দেখে আমরা খুবই খুশি। বাসায় বসে পড়তে হয়তো, কিন্তু এখন স্কুলে এসে অনেক মজাই ভালো লাগতেছে। বাসায় বসে পড়াশোনা করলে নিজের একার পড়াশোনা করতে হয়, কিছু বুঝতে সমস্যা হয়। কোনো সহযোগিতা লাগলে তো তখন সমস্যা হয়েছে। এখন স্কুল খুলেছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, শিক্ষকরা অনেক সহযোগিতা করছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়া আসলেই এটা একটা বড় চ্যালেঞ্জ এখন আমাদের সামনে। তবে আমরা চেষ্টা করব, যদি অতিরিক্ত ক্লাসেরও দরকার হয় সরকারি নির্দেশ মোতাবেক আমরা সেটা করতে প্রস্তুত। রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে উপস্থিতি, তবে গ্রামাঞ্চলের মাধ্যমিক স্কুল ও কলেজে শিক্ষার্থী উপস্থিতি একেবারেই কম। শিক্ষকরা বলছেন, দফায় দফায় শিক্ষা কার্যক্রম বন্ধে শিক্ষার স্বাভাবিক ছন্দপতনের সঙ্গে গ্রাম পর্যায়ে বাড়ছে ঝরে পড়ার হার। বিশেষ করে সরকারের বিভিন্ন বিষয়ে এই যে ছাত্রদের সম্পৃক্ত করে এই যে ঘাটতি, এই ঘাটতিগুলা আমরা যেভাবেই হোক পূরণ করার আমরা চেষ্টা করব। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত 17 জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শামীমা রহমান শাম্মী, এখন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।